বানিয়ে নাও না। কাপলের জন্য তো একজন লাগবে। আছে ওটা আছে কই নেই আমার। আমি জানি না নেই আমার নেই কেউ নেই গো। বাবা টুটু লাগছে। ও মা গো টুরুলা এবার বিয়েটা কর দাদা এবার বিয়েটা কর। এই শাড়িগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি মাটি দিয়ে হাতের ডিজাইন করা। তো আমি তো ফার্স্ট টাইম এরকম দেখে পুরোপুরি অবাক হয়েছে। মাসি দাঁড়িয়েছে, মা দাঁড়িয়েছে, আর আমি এখানে দাঁড়িয়েছি, মেসো সামনে আছে। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সব অনেক 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 ভালো আছো, আর আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল বেরিয়ে এসেছিলাম আমরা একটু ঘুরতে, আর আমার সঙ্গে আছে আমার মাসির মেয়ে, আর ওইখানে আছে নতুন বিবাহিত দুই দম্পতি দাঁড়িয়ে আছে। তো ফাইনালি এখন আমরা ভিডিও শুট করছিলাম। আর তোমরা হাই করো, একটু হাই করো এদিকে। হাই বাপন দা। তো দুজন এখন নতুন দম্পতি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই যে গরম লেগেছে তার জন্য একটা ঠান্ডা ঠান্ডা একটা পাগলা, এটা কি বলে, এটাকে জীবন ঠান্ডা বলে। তো আমি লাল রঙের জীবন ঠান্ডা খেয়েছি, এটা হচ্ছে সাদা হোয়াইট, ঠিক আছে। একটা রিলস এখানে শ্যুট করছিলাম, তো আমাদের অনেকটা গরম লাগায়, তার জন্য ভাবলাম যে একটা এগুলো ঠান্ডা জিনিস কিছু খাওয়া যাক। তার জন্য চারজন না 3জন নিয়েছি। তো আমার এই যে আমার পিসি মেয়েকে দেখতে পাচ্ছ, এইদিকে ঘোর, লাইটটা ভালো আছে। তো সে নেয়নি, আর আমরা 3জন এখন এটা নিয়ে নিয়েছি। তো লবণটা জাস্ট বেশি দিয়েছে, তাও ভালো লাগছে। তো এই সময় এই রোদের মধ্যে ভিডিও শ্যুট করতে করতে ঠান্ডা জিনিস খেলে অনেকটাই ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগছে। আর ওদের কেমন লাগছে রিভিউ নেই আর প্রথম। বাবা ও বাবা টুটু লাগছে। ও মা গো টুরুলা কাহিনী আর দেখানো যাবে না এদেরকে। আমরা কোনো ভিডিও করে আরে তোমরা বিয়ে করেছো বলে এমন করবে না, আমাদের কষ্ট লাগে না বলো? তোমার বান্ধবী আছে, আমার একটা দিবে তো। দাদা তুই এবার বিয়েটা কর। দাদা এবার বিয়েটা কর। আমার কষ্ট লাগছে কি বাবা, কষ্ট। এই কষ্ট রাখা যাচ্ছে না কোথাও লুকিয়ে বাবা গো বাবা। যাও তোমরা যে এটা খাচ্ছ কেমন লাগলো বলো? ঠিক আছে। হ্যাঁ তোমাদের এমনিতেই ভালো লাগবে তো, কারণ দুজন খেয়েছো না, অটোমেটিকই ভালো লাগবে, কোনো বলার নেই যাবে না এগুলো নিয়ে। যাই হোক তুই একটু খেয়ে দেখ, একটু টেস্ট কর কেমন লেগেছে বল। যাই হোক লবণ দিয়েছে, লবণটা একটু বেশি। তুই তো লবণ দিতে বললি, সেই জন্য আরো লবণ দিয়ে দিচ্ছি। তখন কম ছিল এই জন্য তো লবণ বেশি হয়ে গেছে। আমি ফার্স্ট খেয়েছিলাম তখন লবণ। আমার একটা স্লো মোশনের ভিডিও চাই। তা আর কিছু রোমান্টিক জিনিস দেখতে পাবো নাকি তোমাদের? আমরা এটা খাওয়া কমপ্লিট করে আমরা একটা রিলস ভিডিও বানাচ্ছি, তো সেটা শ্যুট কমপ্লিট করব। তো কতটা ভালো হবে জানি না, যাই হোক বানাচ্ছি। এটা নতুন নতুন সবাই, এটা অনেকটা পাওয়া যাবে। না বাবু আমি এখন বিয়ে করবো না, আমি ছোট্ট ছেলে। কিন্তু এই যে কাপলকে দেখলে না বউ প্রচুর দুঃখ লাগে, কষ্ট লাগে, মানে ব্যথা লাগে। তোমরা দূরে দূরে থাকো, দাও আমার কষ্ট লাগছে বুকে, বুঝছো কিছু বললে। কাপেল দাও, কাপেলের জন্য তো একজন লাগবে। কই নেই আমার। না নেই আমার নেই কেউ নেই গো। কে আছে কেউ নেই। আমি জানি নামও জানি কিন্তু বলবো না বাবা। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কেউ নেই, আমি একেবারে সিঙ্গেল আছি, কেউ জানি। হ্যাঁ বাবা সেটা না, সে তো বান্ধবী, সে বান্ধবী ললিতা। সবাই বান্ধবী আমার। আমি জানি তোকে বলতে হবে না, আমি কিছু বলছি নাকি? চুপ হ্যাঁ এখানে রিলস বানাচ্ছে, তো আমার রিলস ভিডিওটা শুট হয়নি, এখানে রিলস বানানো শুরু হয়ে গেছে।
এই তোমার হাজবেন্ডকে সঙ্গে নাও একটু। হে হাজবেন্ডরা, হাজবেন্ডরা একটু পাশে এসো। ও আমার কপিরাইট আসবে, বেশি দেখানো যাবে না। যাই হোক, এটার খাওয়া কমপ্লিট করা হয়নি গো, খাওয়াটা কমপ্লিট করি। এখানে অনেকে স্নান করছে, এই যে দেখতে পাচ্ছ, আর ওইদিকে বেশি পরিমাণে অনেকের জন স্নান করছে। যাই হোক, অনেকটা কোনটা এখানে আছে নেই, আমার পয়সা সব চুরি করে নিল। কোন পয়সা কোথায় নিচ্ছি? কি চোর কোথাকার? ও দাদু চোর। কি 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 সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। इस बार क्या करेंगे? तुमरा क्या करना चाहते हो? इस हिंदी बात नहीं करने आती है, तुमको आता है? ठीक है। आप क्या करना चाहती हो आप लोग, बोलो बताओ। हाँ, घर तो जाना होगा, वो डिनर का टाइम में जाना होगा। তো এই ইনস্টাগ্রামের আইডি এখানে আছে, তো ইনস্টাগ্রামের আইডিতে সবাই ফলো করে দেবে। আটা না আমার, এটা কার তাহলে? আটা ওর আমার। ডিলিট ডিলিট ক্যান্সেল, এটা কেউ ফলো করবে না। না এটাও করবে। কোনটা? এই যে দেখতে পাচ্ছ, স্যাড গার্ল কি রূপা, তো এটা সবাই একটু ফলো করে দিও। ম্যাডাম নতুন নতুন ভিডিও বানাচ্ছে, অনেক সুন্দর। কান্নাকাটি করে পেলে সারাদিন শুধু কান্নাকাটির ভিডিও দেয়। জল মানে একটা বালতি নিচে রেখেছে, ঠিক আছে, সেটা যখন বেশি জল পড়ে ওই বালতিটা ভর্তি করার দায়িত্ব নিয়েছে, সেটা নিয়ে সকালের কাজে লাগে। আর সেখানে ঘোরা কমপ্লিট করে মজা ঠাট্টা করে আমরা চলে আসি একটা বিরিয়ানি দোকানে। আর এই বিরিয়ানি দোকানটা ছিল আমার বোনের তো একটা বান্ধবীর বাড়ির দোকান, তো সেখানে চলে আসি বিরিয়ানি খাওয়ার জন্য। আর আমরা এতক্ষণ বাড়ি যাইনি বলে আমার বড় মামি এসেছে আমাদের খুঁজে করতে, কারণ দুপুর হয়ে গেছে তো বাড়িতে খেতে হবে। তার জন্য আমরা এখানে অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম আর এখানে ঘুরছিলাম বলে অনেকটা সময় চলে গেছে। তার জন্য 2টো প্লেটই নিয়েছিলাম, বেশি নেইনি, 2টো প্লেট বিরিয়ানি নিয়েছিলাম। একটা প্লেট আমরা 3 জন খেয়েছি, আমি বড় মামি আর মাসির মেয়ে, আর একটা প্লেট খেয়েছে ওরা 2 জন। তো 2টো প্লেট নিয়েছিলাম, এই যে বসে পড়েছে দেখতে পাচ্ছ, আর মামি সেখানে খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিয়েছিল আর বোন খাচ্ছিল। আর সেখান থেকে চলে আসি বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু যখন বসতে যাব তখন আমার মামার ছেলে, ঠিক আছে, ছোট্ট ভাইটা আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করে। আর সেখান থেকে ভিডিও করছিল, তো কীরকম ভিডিও করছিল আমি তো দেখে প্রায় অবাক হয়েছি, পুরো আমাদের মতন ব্লগ ভিডিও করছে। তো কীরকম ভিডিওটা করেছিল তো চলো একটু তোমাদের সেটাই দেখাই। এখানে আমার সমানদাদা দুলি কাটছিল দোলনা দোলনা, আর আমার বোনও দোলনা ঝুলবে, আমার সমানদাদা দোলনা ঝুলবে। সব লোক थोड़ा सा तो कुछ बोलो, थोड़ा सा तो कुछ बोलो, बस थोड़ा सा तो कुछ बोलो। कुछ भी नहीं बताऊंगी। अच्छा, अरे थोड़ा सा तो कुछ बोलो, थोड़ा सा तो कुछ बोलो। শুধু আজকে পিতে পারে না, थोड़ा सा तो कुछ बोलो। ए तुमने টাটা বাই বাই করো। এ টিভি দেখছে, খবর কি কইতে গো? হ্যালো, কিছু বলো। अरे किसी तो बोलो, थोड़ा सा तो कुछ बोलो। ओ बोलो, थोड़ा सा दोलना झूलो, एक बार तो झूलो। दाड़ा 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 दाड़ा, अरे एक बार तो झूलो। আর এই হচ্ছে সেই মহান মানুষ যে এতক্ষণ বক বক করে এই ব্লগ ভিডিওটা শ্যুট করছিল। তো ভাইয়ের ব্লগ ভিডিওটা তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ফাইনালি গাইস আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঝালা মনসা ঠাকুর দেখতে যাওয়ার জন্য হলুদ বাড়ি। মামার বাড়ির থেকে বেশ অনেকটাই দূরত্ব, কিন্তু যেহেতু মেসো টোটো আছে তাহলে অসুবিধা নেই, তো যতই সময় যাক না কেন কোনো অসুবিধা নেই। আর অনেকক্ষণ যাওয়ার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম মেলাতে। তো দেখতে পাচ্ছ এখন মেলাতে কত ভিড়, আর এটা হচ্ছে এখানকার মনসা পুজোর তো মেন মন্দির। তো এখানে মনসা পুজোটা হচ্ছিল, আর হচ্ছে পাশে
তো অনেক আরো মনসা ঠাকুর এসেছিল। জীবনে প্রথমবার আমি এত মনসা ঠাকুর দেখলাম। এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, পুরো প্যান্ডেলটা পুরো মনসা ঠাকুরে ভর্তি ছিল। আর এখানে এত মনসা ঠাকুর হওয়ার কারণটাইও তোমাদের বলছি, যে আমরা কোনো জায়গায় পুজো দিতে গেলে মানসিক করি না, সেরকম বম গাছ বা অন্যান্য কিছু মানসিক করি, তেমনই এখানে লোকেরা মনসা ঠাকুর মানসিক করে। কোনো বিপদে আপদে পড়লে মনসা ঠাকুর মানসিক করে। আর এই পুজোতে তারা একটা মনসা ঠাকুরকে পুজো করে। তো সবাই মিলে এরকম একটা একটা মনসা ঠাকুর যারা মানসিক করেছিল সবাই মিলে একটা করে পুজো। প্রায় আজকে এখানে মানে আমার দেখা 800-900 পিস ঠাকুরের মতন, এর থেকেও বেশি হবে হয়তো। তো এরকম ঠাকুর দেখলাম আমার জীবনে প্রায় প্রথমবার আমি এত ঠাকুর দেখলাম। আমি তো প্রায় অবাক হয়ে গেছিলাম, বেশ সুন্দরও লাগছিল। আর এইসব ঠাকুরগুলোকে দেখে মনে হচ্ছে ওইটা কম্পিউটার থেকে আমি ফটো নিয়েছি, একেবারে না, এগুলো হচ্ছে নিজের হাতে বানানো পুরোপুরি ঠাকুর। আর যে এর শাড়িগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি মাটি দিয়ে হাতের ডিজাইন করা। তো আমি তো ফার্স্ট টাইম এরকম দেখে পুরোপুরি অবাক হয়েছি, এত সুন্দর লাগছিল দেখতে। আর এগুলো তো পুরোপুরি যে মাটি দিয়ে হাতের তৈরি শাড়ি, আমি তো একেবারে বুঝতেও পারিনি। তারপরে মা আমাকে দেখিয়ে দিল যে এটা দেখ, এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি। তো একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো আমার একজন পরিচিত কাকু তিনি এখানে তৈরি করেছিলেন। সব থেকে দামি যে ঠাকুরগুলো সেগুলোর একটা একটা প্রায় 20-30 হাজার টাকা এরকম দাম পড়ে যাবে। এরকম ঠাকুর এখানেও তৈরি হয়েছে। আর এত ঠাকুর দেখে তো আমি প্রায় অবাকই হয়ে গেছিলাম। আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না, কারণ আমি হচ্ছে ভিডিও করেছিলাম, তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, কিন্তু সেটা বোনের মোবাইলে করেছিলাম। আর ভুলবশত বোন সেগুলো ডিলিট করে দিয়েছে, তার জন্য আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো কেউ যদি সেখানে গিয়েছিলে অবশ্যই জানবে যে সেখানে কতগুলো মনসা ঠাকুরের পুজো হয়। আর সেটার নাম হচ্ছে ঝালা মনসা ঠাকুর হলুদ বাড়ি। তো কেউ যদি গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছিল। আর যাই হোক, এখন মাসি দাঁড়িয়েছে, মা দাঁড়িয়েছে, আর আমি এখানে দাঁড়িয়েছি। মেসো সামনে আছে, আর সামনের দিকে মামি, মাসির মেয়ে আর ভাই। তো সবাই মিলে সেখানে সামনের দিকে আরো ঘুরতে চলে গেছে। তো যেদিকে সেদিকে সবাই মিলে চলে গেছে। আর এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে, কারণ এখানে মন্দিরে ঠাকুরটাকে প্রণাম করব, তারপরে আমরা ওইদিকে যাব। আর মাসিরা একটু আগে চলে এসেছিল, কারণ আমরা ওই টোটোটাকে ওইখানে পার্ক করে এসেছিলাম, তার জন্য একটু সময় লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা, বাই।